This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে প্রেস কর্নার শুরু করব এই মুহূর্তের বড় খবর দিয়ে। দুলাল সরকার খুনে কত টাকা সুপারি দেওয়া হয়েছিল জানেন? 50 লক্ষ টাকা। ঠিক শুনছেন, আরো একবার বলছি, 50 লক্ষ টাকা সুপারি দিয়ে তৃণমূল নেতা দুলালকে খুন। কিন্তু কি মোটিভ ছিল এত টাকা দিয়ে দুলালকে খুনের পিছনে? কারণ কি? 7 দিন পরেও ধন্দে এখনো পুলিশ। দুলাল খুনের মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ ও স্বপন দাবি করছে পুলিশ। নরেন্দ্রনাথের দাবি পিছনে বড় মাথা রয়েছে। চলুন কথা বলবো আরো এই বিষয়ে ডিটেল আপনাদেরকে দেব। আমাদের রিপোর্টার সুব্রতোষের সঙ্গে কথা বলে। সুব্রতোষ, 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে, মানে এমন কি মোটিভ থাকতে পারে যার জন্য এতগুলো টাকা দেওয়া হয়েছে? তার মানে আরো কোনো বড় মাথা? হ্যাঁ, দেখো, এই মুহূর্তে আমরা নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়িতেই রয়েছি এবং এখানে ঠিক এই জায়গাটাতে তিনি নরেন্দ্রনাথ তিওয়ারি বসতেন এবং বহু মানুষই কিন্তু এখানে এসে দেখা করতে আসতেন। এবং সবচেয়ে বড় বিষয় যে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে যে বাবলা সরকারের বিগত কিছুদিন ধরে তেমন কোনো গোলমাল বা কিছু হচ্ছিল না, সেটা কিন্তু তার দাদাও নিজেও স্বীকার করছেন যে এদের মধ্যে তো, আপনাদের মধ্যে তো কোনো এখন কি ঝামেলা ছিল? দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্র তিওয়ারি কতদিন ধরে ঝগড়া ছিল না? কোনো নাই তো, আমি তো কোনোদিনই দেখিনি। মানে বছর 3-এর মধ্যে কোনো ঝামেলা হয়েছে? না না। স্বপন শর্মা কি কখনো এখানে এসেছেন এই বাড়িতে? স্বপন শর্মা? না না, আমাদের বাড়িতে এরকম কেউ আসেনি। আর স্বপন শর্মা কি আসতেন এখানে কথা বলতে? কখনো দেখেছে? না না, কখনো দেখেন? ওনার স্ত্রী এখন কোথায় আছেন? তিওয়ারির স্ত্রী? বললাম তো অসুস্থ। বললাম, আপনি কিন্তু জোর করে আমাকে বলছে যে উনি কি অসুস্থ এখন? হ্যাঁ, উনি অসুস্থ, প্রেসার হাই। না, কিন্তু কথা হচ্ছে যে পুরো বিষয়টা কি তাকে ফাঁসানো হচ্ছে? কীরকম অবস্থা, মানে কেন? তো আপনি বলছেন যে কোনো ঝামেলা নেই, বাবলা সরকারের সাথে আপনাদের কোনো ঝামেলা নেই, তো তাহলে তাকে গ্রেপ্তার কেন করা হলো? কেন তিনি, তার বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি গুলিটা চালিয়ে, মানে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছেন, কেন? আরে এইগুলি ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনাকে তো বললাম। না না, একটুখানি খুলে বলুন যে কেন, তার মানে কি কেউ ফাঁসানো হচ্ছে? আমি বললাম তো যে এইসব বিষয়ে আমি আর কিছু বক্তব্য নাই। মুখ খুলতে চাইছেন না সুব্রতোষ, মুখ খুলতে চাইছেন না নরেন্দ্রনাথের দাদা, কিন্তু তার ভাই মুখ খুলেছিলেন যখন তদন্ত হচ্ছিল, যখন নরেন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে এই ফাঁসানোর তত্ত্ব সামনে এনেছিলেন তার ভাই। শুনবো কি বলেছিলেন। কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, ওটাই হলো। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করা হয় আর কি, আর তার সাথে তার পরিবারকে ফাঁসাচ্ছে। কারণ কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, 100% শিওর, আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে? এখন কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের। নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন? হ্যাঁ, উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন ওনার 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন, তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন। প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। গ্রেফতারি ঠিক আগে, কিন্তু তারপরে যখন গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথকে, তিনি কি বললেন? যে ফাঁসানো হচ্ছে তাকে, আর এর পিছনে কোনো বড় মাথা রয়েছে। আর একবার শোনাবো ঠিক কি বলেছিলেন গ্রেফতারির পর। বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকেছে? ইয়েস। কোনো পদে আছে? কি পদে আছে? কি পদে? কিন্তু এই বড় মাথার কথা এই তো প্রথমবার আসছে না, এটা তো আগেও বলেছিলেন দুলাল সরকারের স্ত্রী যে এর পিছনে বড় মাথা নয়, মাথারা রয়েছে, সেটা পুলিশ তদন্ত করে বের করবেন, তিনি কারোর নাম নেবেন না, বারংবার বলেছিলেন। শোনাবো আপনাদের কি বলেছিলেন চৈতালি দেবী। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে
নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও। কিন্তু তন্নিষ্ঠা, এই মুহূর্তে বড় প্রশ্ন যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে নিয়ে এত কথা হচ্ছে, কে এই ব্যক্তি, এর ব্যাকগ্রাউন্ড কি, এখন অবধি কি কি বিষয় সামনে আসছে এটা জানাও তো প্রয়োজন। একদম তাই লিমা। আর দেখো, যে ঘটনার সঙ্গে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে, যে খুনে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে, কেন? আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। যে মালদায় জেলা সহসভাপতি খুনে গ্রেপ্তার যে দলেরই সহসভাপতি এই নরেন্দ্রনাথ তিওয়ারি, তৃণমূলে যোগ দেওয়ার আগে গনি খান ঘনিষ্ঠ কংগ্রেস নেতা ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু, মানে নন্দু বলে পরিচিত সেই এলাকায়। সিপিএম জামানাতেও শহর কাঁপাতেন কংগ্রেসের বাপি কর। 22 নম্বর ওয়ার্ড সংলগ্ন ঝলঝলিয়া ডন বলা হতো বাপিকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়। তন্ময়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, যে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, মানে দলের সহ সভাপতি, সে মানে এই নরেন্দ্রনাথ তিওয়ারি, সে তো একসময় গনি খান ঘনিষ্ঠ। তারপরে এই সংঘর্ষের সূত্রপাত কোন জায়গা থেকে? এই বড় মাথার তত্ত্ব বারবার করে উঠে আসছে, 50 লক্ষ টাকা সুপারি, এই সব ঘটনার সঙ্গে কোন স্বার্থ জড়িয়ে রয়েছে? দেখো, প্রথমেই যেটা বলতে হবে আমাদের, সেখানে কোন স্বার্থ জড়িয়ে রয়েছে, তিনটে বিষয় থাকতে পারে। ব্যবসায়িক কোন্দল বা ব্যক্তিগত আক্রোশ, 2 হচ্ছে রাজনৈতিক আক্রোশ থাকতে পারে, এবং 3 হচ্ছে এখানে টাকা পয়সার বিষয় থাকতে পারে। যেটা বারবার বলছেন, একটু আগে নরেন্দ্র বা নন্দু যেটা বললেন গাড়ি তোলার আগে আমরা শুনলাম, যে আমি বাবলা শেষ, নন্দু হাফ শেষ, এখন দেখুন এখানেই রয়েছে বাকি যে এই বিষয়টাতে গেম করতে পারে। তাহলে শহরে কি রাজনৈতিকভাবে এমন কোনো নেতা রয়েছে? তিনি বলছেন ডেফিনেটলি তিনি পদে রয়েছেন। কে এই নন্দু বা নরেন্দ্র? নন্দুর পরিচয় জানা যাচ্ছে যে কোতোয়ালি ঘনিষ্ঠ, গনিখান ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা, একসময় শহরের সভাপতি ছিলেন, কংগ্রেসের সম্পাদক ছিলেন। তারপর ওখানে বাপিকর কংগ্রেসের দাপুটে নেতা, তিনি 26 নম্বর ওয়ার্ড এবং এই তৎসংলগ্ন রেল ইয়ার্ড থেকে শুরু করে যাবতীয় সবকিছু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। খোদ সিপিএম আমলে সিপিএম এলাকায় ঘেঁচতে পারতো না, এতটাই দাপট ছিল এই বাপিকরের মৃত্যুর পর সেই এলাকার দখল নিয়েছিল এই নরেন্দ্র বা নন্দু দখল নেওয়ার পর নন্দুই সেখানে তার প্রভাব বিস্তার করে। সেখানেও কিন্তু অন্য কোনো নেতারা ঢুকতে পারছিলেন না। অথচ এই নরেন্দ্র বাবলার হাত ধরে, মানে দুলাল সরকারের হাত ধরে তৃণমূলে তার প্রবেশ, সাবিনা ইয়াসমিন, কৃষ্ণেন্দু নারায়ণ, হচ্ছে যে নরেন্দ্র, এরা সবাই বাবলার হাত ধরে এসেছেন, অর্থাৎ দুলাল সরকারের হাত ধরে এসেছেন। তারপর 22 সালে যে ওয়ার্ডে দাঁড়াতেন তিনি, সেই ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয় নরেন্দ্র বা নন্দুকে। সেখানে যেতেন বাবলা মানে দুলাল সরকার, এবং পাশের ওয়ার্ডে গিয়ে 21 নম্বর ওয়ার্ডে গিয়ে হেরে যান নরেন্দ্র। তখন একটা দুজনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন বাবলা ঘনিষ্ঠ মানে দুলাল ঘনিষ্ঠ হাতে নরেন্দ্র, সেই অভিযোগ উঠেছিল। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সংঘর্ষের খবর নেই। প্রশ্ন উঠছে 50 লক্ষ টাকা খরচ করার ক্ষমতা কি নন্দু বা নরেন্দ্রর আছে বা তার পরিবারের আছে? 1, 2, জেলা সভাপতি হওয়ার জন্য একটা কিন্তু নাম ভাসছিল, অন্যতম নাম ছিল 3-4 জনের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে দুলাল সরকার। তাহলে কি জেলা সভাপতি না হতে দেওয়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো? তার স্ত্রী কি বলছেন? তার স্ত্রী বলছেন চেয়ারম্যান হওয়ার কথা ছিল, কানে আসছিল সেই কথা। তাহলে রাজনৈতিক আক্রোশ। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার নরেন্দ্র তিওয়ারি সে ঠিক কি বলেছিল আর একবার শোনাই আপনাদেরকে। বড় মাথা থাকার ফাঁসানো হয়েছে আমাকে, বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকেছে। ইয়েস। কোনো পদে আছে? কি পদে আছে? কি পদে? এদিকে বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন এই ঘটনায়? তিনি বলছেন বলির পাঠা করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। শুনুন। তিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা, ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা, ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুইজ বড় মাথা? এই তিওয়ারিটা কি বড় মাথা? ওরা বলি পাঠা হলো, মুরগি হলো। ওর কাছে 50 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে? 50 লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে। ওটা কাউকে বলি পাঠা করতে হবে, ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম, 2 মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে, যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল, ঠিক ওরকমই হবে।
তন্ময়ের সঙ্গে আরো একবার কথা বলি, নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী তন্ময়। তন্ময়, এই যে অর্জুন সিং তিনি বলছেন যে বলির পাঠা করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে, যে পয়েন্টটা তুমি বলছিলে যে তার কি 50 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে, সুপারি কিলিং এর সেই ক্ষমতা কি তার রয়েছে, তাহলে এই বড় মাথা কে তাকে স্কেপগোট করছে? দেখো এটাই প্রশ্ন, তুমি ভালো করে দেখো, আমরা যেটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখাচ্ছিলাম আমাদের স্ক্রিনেতে, সেখানে পুলিশ বলছে কি না নরেন্দ্র স্বপন হচ্ছে মাস্টার মাইন্ড, 1। 2, চৈতালি সরকার কি বলছেন, তিনি বলছেন বড় মাথা রয়েছে, কে বা কারা করেছে আপনারা দেখুন সবাই জানে। 3, কৃষ্ণেন্দু নারায়ণ কি বলছেন, কৃষ্ণেন্দু নারায়ণ বলছেন যা জানানোর আমি দিদিকে জানাচ্ছি। 4, সেখানে লোকাল যারা লিডার রয়েছে অর্থাৎ এই দুলাল ঘনিষ্ঠ বা কৃষ্ণেন্দু নারায়ণ ঘনিষ্ঠ বা জেলার তৃণমূল নেতা, তারা কি বলছেন যে বড় মাথা এই মালদাতেই রয়েছে। আর একেবারে নরেন্দ্র বা নন্দু কি বললেন গাড়ি তোলার সময়, যেটা তুমি আবার শোনালে, সেখানে তিনি বলছেন দুলাল বাবলা শেষ, মানে দুলাল সরকার শেষ, নন্দু হাফ শেষ, বড় মাথা রয়েছে এবং বড় মাথা এই শহরেই রয়েছে এবং তিনি পদে রয়েছেন। কারণ তাকে প্রশ্ন করা ছিল তিনি কি কোনো পদে আছেন, নন্দু উত্তর দিচ্ছেন, নরেন্দ্র উত্তর দিচ্ছেন ডেফিনেটলি। তাহলে এখন তদন্তটা কোন দিকে যাবে, বড় মাথার খোঁজে? কারণ বিরোধীরা বলছেন বড় মাথা রয়েছে, কৃষ্ণেন্দু নারায়ণ বলছেন যে রয়েছে আমি দিদিকে জানিয়েছি, পুলিশ বলছে এখানেই মানে দুজন মাস্টার মাইন্ড স্বপন শর্মা এবং নরেন্দ্র, কিন্তু বাকিরা সবাই বলছেন বড় মাথা এখন মালদাতেই রয়েছে এবং শহরেই রয়েছে। ফলে বড় মাথাকে এই প্রশ্ন জানাটা খুব জরুরি, মানে বড় মাথা রয়েছে সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার যারা বক্তব্য করছেন, যারা বলছেন, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বড় মাথা রয়েছে এবং সে কোনো পদে রয়েছে। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তন্ময় তোমাকে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। উইদাউট এনি হেজিটেশন, দেয়ার ইজ নো মানে শ্যাডো অফ ডাউট, এটা যে হত্যাটা হচ্ছে পার্সোনাল গেম এবং সেটা হচ্ছে কি রাজনৈতিক কারণেই কিন্তু আজকে বাবলাকে খুন করা হয়েছে। সিকিউরিটি গার্ডটা কেন তুলে নেওয়া হলো এবং সিকিউরিটি গার্ড যদি তুলে নেওয়া হয় তাহলে মালদার যে আজকে ওই কৃষ্ণেন্দু বাবু রয়েছেন তার সিকিউরিটি গার্ড আছে কিনা এবং তিনি সিকিউরিটি গার্ডটা তুলে নেওয়ার পরবর্তীকালে কেন এসপি কে বলেনি, এটাও কিন্তু আমি আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম। এখন ব্যাপারটা খুব স্পষ্ট, পুলিশ যেভাবে তদন্ত করছে আসল জায়গাটা হয়তো পেয়েছে, কিন্তু 50 লক্ষ টাকার বিনিময়ে এটা একটা বৃহৎ কিন্তু একটা রাজনৈতিক খুন আমি বলবো।